ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো আমি একটি আজকে সত্যি অন্য স্বাদের ভিডিও নিয়ে এসেছি। আমাদের গ্রামের এক দিঘির পাড়ে বড় একটা দিঘি আছে, নামরাই দিঘি। তো ওইখানে মা কালী একদিন আশ্রয় নিয়েছিল। তো তখন খুব ছোটো ছোটো করে পুজো হতো। তো এখন ওই মা শ্মশানকালীর এত সুন্দর খুব ভালো অনুষ্ঠান করে পুজো হয়, সেই পুজোটাই তোমাদের কাছে আজকে আমি বর্ণনা করতে চলেছি। তাহলে তোমরা দেখো আর তোমরা দেখে বলো তো মা কালীর পুজো তোমাদের কেমন লাগলো। অনেক গল্প তো দেখেছি, তো দেখো না আজকে মা কালীর পুজোটা। তো চলো। রহস্যে মোড়া শক্তি উৎসব। নতুন চটি রায়দিঘি পাড়ে শ্মশানকালী পুজো এখন জনতার টানে। মায়ের অলৌকিক কৃপার টানে অগণিত ভক্ত সমাগম। নতুন চটি রায়দিঘি পাড় সার্বজনীন শ্মশানকালী পুজো এখন আর শুধুমাত্র একটি পুজো নয়, এটি ক্রমশ রূপ নিচ্ছে এক শক্তির আবাহনে, এক রহস্যময় আধ্যাত্মিক যাত্রায়। বাঁকুড়ার ইন্দাসের বুক চিরে উঠে আসা এই ঐতিহ্যবাহী শ্মশানকালী পুজো একদিকে যেমন ভক্তির গভীর আবেশে মানুষকে মোহিত করে তোলে, অন্যদিকে ঠিক তেমনই তুলে ধরে আমাদের চিরন্তন সংস্কৃতি ও শ্মশান ও তন্ত্র সাধনার চিরকালীন নিদর্শন। কালীর যেসব রূপ আমাদের চেতনায় আতঙ্ক আর বিশ্রামের আশ্রয়ের মিশেলে ভেসে ওঠে, তার মধ্যে সবচেয়ে গম্ভীর, সবচেয়ে রহস্যময় রূপটি হল শ্মশানকালী। তিনি মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এক মহাশক্তি, যিনি ভয় দেখান না, ভয় কাটিয়ে দিতে আসেন। নতুন চটির রায়দিঘির এই পুজো ঠিক তেমনই এক শক্তির উৎসব, যেখানে কালী পুজোর মধ্য দিয়ে মৃত্যুকে শুধু নয়, জীবনকে নতুন করে উপলব্ধি করা যায়। শ্মশানকালী পুজোর সময় চারপাশে যেন গা ছমছমে একটা আবহ ছড়িয়ে পড়ে। গভীর রাতে শ্মশানে বসে মা কালীর আরাধনা, এই অনুভূতির মাহাত্ম্য ভাষায় বোঝানো সম্ভব নয়। অগ্নিকুণ্ডের আলোয় জলজল করা দেবীর চোখ, চরণে রক্ত জবা, হাতে খাড়া, কণ্ঠে মুন্ডমালা, সমস্তটাই যেন এক অব্যক্ত শক্তির প্রকাশ। এই শক্তি মানুষকে টানে, আবার ভয়ও দেখায়। নতুন চটি রায়দিঘির এই শ্মশানকালী পুজোর বিশেষত্ব হলো এর সার্বজনীনতা। এখানে কোনো জাত, ধর্ম বা শ্রেণীর ভেদাভেদ নেই, সবাই একসাথে মায়ের আরাধনায় মনোনিবেশ করেন। সর্বে সর্বকার্যে সুমাধবা ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যত্তরে পুণ্ডরীকাক্ষং সবাক্ষ মন্তর শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম আসনে মন্তস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ্রা গুরুম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগা ভাবে গুণাবে নমঃ পরাৎপর গুণাবে নমঃ পরমিষ্ট গুণাবে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ পূর্বে ব্রহ্মণায় নমঃ মাধবন্তায় নমঃ ষণ্মুখে সর্বদানয় মধুপৌরাণস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সমাগরম ওম বন্দে সরস্বতীসুতং গণপতি সিদ্ধি পদকামনা ওম বিষ্ণুমন্দিরোপলাত্রা হে রম্য চরণাম্বুজে নমঃ ওম
স্থানীয় বাসিন্দারা দিন রাত এক করে এই পুজো সাজিয়ে তোলেন, ঠিক যেমন কুমোর তার নিজের হাতে তৈরি প্রতিমাকে প্রাণ দেয়। পুজোর কয়েকদিন আগে থেকেই গ্রাম জুড়ে শুরু হয় প্রস্তুতি। অন্ধকার ঘেরা শ্মশানে আলো ঝলমলে এক আয়োজন, ঢাকের তালে তালে এক অন্য জগতের দরজা খুলে যায়। এই পুজোয় থাকে বিশেষ তন্ত্রসিদ্ধ অনুষ্ঠান, রয়েছে মধ্যরাতের হোমযজ্ঞ, ভোররাতের মহাআরতি এবং রক্তচন্দ্রনে অলঙ্কৃত মহাকালীর ভয়ঙ্কর সুন্দর রূপ দর্শন। এসবই এক অনন্য অভিজ্ঞতা যা হৃদয়ের গভীরে জায়গা করে নেয়। এখানেই মা কালী শুধু পূজিত নন, তিনি অনুভবের বিষয়। মানুষ নিজের দুঃখ, ভয়, দুর্ভাগ্য সব তার পায়ে সঁপে দিয়ে মুক্তির আশায় প্রার্থনা করেন। শ্মশানকালী তো আমরা সবাইয়ের উদ্যোগে রায়দিঘি পার্কটা নির্বাচন করানো, এইখানে এর নতুন চটি বাজার সংলগ্ন বা তৎসংলগ্ন যে আশেপাশে গ্রামগুলো আছে সেই গ্রামের জনগণকে নিয়ে এখানে একটা সকলের সহযোগিতায় একটা শ্মশানকালীর পুজো করবার আমাদের ইচ্ছা হলো এবং সেই মতো আজকে সব বসে দিনও ঠিক হলো এবং সবার সহযোগিতা বেশ ভালো মতোই পাচ্ছি। হ্যাঁ, সবার সহযোগিতা ছাড়া তো এসব কাজ করা অসম্ভব এবং সবার যথেষ্ট সহযোগিতা আমরা পাচ্ছি এবং এটা আগামী দিনে এটাকে আরো বড় করে, এখন তো কমিটি ছোটখাটো এসব করে হয়ে যাবে বা না হওয়ার মতোই, আগামী দিনে আরো বড় করে করবার ইচ্ছা আছে বা যাতে একটা আটচালা মন্দির টন্দির করা যায় এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে সবার সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে আগাবার দরকার আছে। এখন তো প্রচুর আসছে, বৃষ্টির মধ্যেও প্রচুর লোকজন, বৃষ্টির মধ্যেও লোকজন আছে। স্বতঃস্ফূর্ত মনে এখানে আসছে, খুব ভালো লাগছে আমাদের সকলে আসার জন্য। সকলকে ধন্যবাদ। আমরা যেন এই অনুষ্ঠানটিকে আরও দীর্ঘায়িত করতে পারি, আরও বড় আকার নিতে পারি, আমরা সবাইকার সহযোগিতা আমাদের কাম্য। তাই এই পুজো কেবল ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয়, তা হয়ে উঠেছে এক গভীর সাংস্কৃতিক, আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক উৎসব। দূর দূরান্ত থেকে মানুষ এই পুজো দেখতে আসেন কারণ এটি তাদের হৃদয় ছুঁয়ে যায়। আধুনিকতা, প্রযুক্তির ভিড়ে যেখানে অনেক পুজো আজ শুধুই আনুষ্ঠানিকতায় পরিণত, সেখানে নতুন চটির শ্মশানকালী পুজো আজও তার মূল রূপে, তার গাম্ভীর্য বজায় রেখে চলেছে। যারা এখনো এই অভিজ্ঞতা পাননি তাদের বলি, এটা শুধুমাত্র একটা পুজো নয়, এটা এক উপলব্ধি। একবার এখানে এলে পরের বছর না এলে থাকা যায় না। মা শ্মশানকালীর সেই গা ছমছমে সৌন্দর্য, সেই বিভৎস অভয়ার মোহিনী রূপ আর মন্ত্রমুগ্ধ পরিবেশ মনকে এমনভাবে জড়িয়ে ধরে যা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকে। আগামী বছরে তাই আসুন নতুন চটি রায়দিঘির এই অপূর্ব শ্মশানকালী পুজোয়, আসুন মায়ের ডাকে সাড়া দিয়ে নিজের ভেতরের অন্ধকার কাটিয়ে আলোর পথে পা রাখি। মায়ের কাছে প্রার্থনা করি, ভয় না কাটুক, ভয়কে যেন আলিঙ্গন করে আমরা এগিয়ে যেতে পারি।